দর্শক, গত 14 মাসের নানা ঘটনার পরিক্রমায় এখন কি এরকম ভাবার কারণ তৈরি হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে এনসিপি একা হয়ে পড়ছে? তারা ক্রমেই বন্ধু হারিয়ে ফেলছে এবং বন্ধু হারাতে হারাতে এখন তারা একেবারে সিঙ্গেল পার্টি হয়ে গেছে। তারা সমস্ত বন্ধু হারিয়ে নিজেদেরকে একা ভাবছে। এরকম ভাবনা যদি তাদের আসে কিংবা এরকম ভাবনা অন্যদেরও যদি আসে, তাহলে পেছনের বাস্তবতাটা কি? আমরা গত বছর জুলাই আন্দোলনের পরে দেখলাম যে তাদের বন্ধুর অভাব নেই, সবাই তাদের বন্ধু। সরকার তাদের বন্ধু, জামাত তাদের বন্ধু, শিবির তাদের বন্ধু, ছাত্রদল তাদের বন্ধু, বিএনপি তাদের বন্ধু, সবাই বন্ধু। কিন্তু এই বন্ধুত্ব আস্তে 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 দেখলাম যে বিভিন্ন ঘটনার পরিক্রমায় সেই বন্ধুত্বগুলো নষ্ট হতে থাকলো। বিএনপির নেতাদের সম্পর্কে নানা রকমের বিষোদ্গারের জন্য বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হলো, ছাত্রদলের সঙ্গে দূরত্ব তৈরি হলো। সাদিক কায়েমকে এই জুলাই আন্দোলনের ক্রেডিট দেয়া হবে কি হবে না? সাদিক কায়েম আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে না করেনি? ছাত্রলীগ থেকে এসে কেন ক্রেডিট চাইবে? কেন আল জাজিরা তাকে হিরো হিসেবে উপস্থাপন করবে? সাদিক কায়েম সমন্বয়কই ছিল না? এরকম ব্যাপার সামনে নিয়ে এসে তাদের শিবিরের সঙ্গেও একটা স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। জামাতের সঙ্গে রাজনৈতিক সখ্যতা, রাজনৈতিক মাখামাখি আমরা দেখেছি, কিন্তু জামাতের সঙ্গে সেই রাজনৈতিক মাখামাখির পর্যায়ে যখন শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হলো, তখন দেখলাম যে জামাতের সঙ্গেও দূরত্ব তৈরি হলো। জামাতের সঙ্গে যে জোট করে আন্দোলন করার ব্যাপারটা স্থির হয়েছিল, সেটা বাতিল হয়ে গেল। সেটা বাতিল হওয়ার কারণ কি? যে এনসিপির মধ্যেই দুটো সক্রিয় পন্থা বিরাজ করছে। একটা পন্থা হচ্ছে ইসলামী পন্থা, আর একটা পন্থা হচ্ছে বামপন্থা। বামপন্থার যারা আছেন তারা অপেক্ষাকৃত শক্তিশালী, এই কারণে তারা কোনোভাবে জামাতের সঙ্গে সখ্যতা মেনে নিতে চাননি। সেই কারণে জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। থাকে সরকার, নানা কারণে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি আমরা দেখেছি। সরকারই এই দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করলেও নানা ঘটনার পরিক্রমায় আমরা সরকারের সঙ্গেও দূরত্ব তৈরি হতে দেখছি। সর্বশেষ উদাহরণ আমরা দুইটা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদেরকে শাপলা দিচ্ছে না এবং তাদেরকে ছাড়াই জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেল। অর্থাৎ তারা এখন অপ্রয়োজনীয় হয়ে গেল। এরকম মুহূর্তে এনসিপি থেকে শোনা যাচ্ছে, তারা বলছে আমরা একা হলেও আমরা হয়তো একা, কিন্তু জনগণের পক্ষে আছি। কোথায় সেই জনগণ? জনগণের সমর্থন তাদের কতটুকু আছে? কেন তারা একা হয়ে গেল এটা ভাবছে, সেটা একটু বোঝার চেষ্টা করব। এনসিপির এক নেত্রী কি বললেন তার কথা পর্যবেক্ষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি কি সত্যি একা হয়ে যাচ্ছে কিনা। এনসিপি নেত্রী তাসনুমা জাবিন তিনি যে মন্তব্য করেছেন তাতে তাই মনে হচ্ছে। তারা এখন নিজেদেরকে একা ভাবছে। যুগান্তরের রিপোর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। শিরোনামটা এরকম, আমরা হয়তো একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে। তাসনুমা জাবিন তিনি স্বীকার করে নিচ্ছেন যে আমরা হয়তো একা, অর্থাৎ তারা একা হয়ে পড়েছেন। কি বলছেন তিনি? বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাওয়ার পরে এই চুক্তিতে স্বাক্ষর করতে দেখলাম না আমরা তাদেরকে। কেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এই বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তিনি তাসনুমা জাবিন। তিনি বলেছেন, আমরা টেবিলের এই পাশে, যে পাশে জনগণ, যে পাশে গণ অভিপ্রায়, আমরা হয়তো একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে। তাসনুমা বলেন যে 5 আগস্ট ছাত্রদের বাইরে রেখে সবার, 5 আগস্টের, গত বছর 5 আগস্টের কথা বলছেন, 5 আগস্ট মানে ছাত্রদের বাইরে রেখে সবার সেনাবাহিনীতে যাওয়া, বিপ্লবী সরকার না করা, রাষ্ট্রপতিকে না সরানো, স্থানীয় সরকার নির্বাচন আগে না করা, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা, আয়নাঘর সহ গুম খুনে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে দায়সারা অজুহাত দেয়া, সব ব্যর্থতা ছাত্র উপদেষ্টাদের দেয়া, সামরিক বেসামরিক আমলা, স্থানীয় প্রশাসন, আদালত, গণমাধ্যম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে পুরনো বন্দোবস্তের শক্ত খুঁটি, ছাত্রনেতাদের ব্যক্তিগত বক্তব্য, ফেসবুক পোস্ট,
খাওয়া দাওয়াকে ফৌজদারি অপরাধের মতো ম্যাগনিফাই করে দেখা, সাথে সাথে ব্যবস্থা নেয়ার পরও সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগকে জাতীয় পর্যায়ে ট্রেন্ডিংয়ে রাখা, নতুন দলের কেউ পদত্যাগপত্র জমা দিলেও সেটাকে দল শেষ বলে অনলাইনে অ্যাক্টিভিজম করা, কারো বি টিম, কারো সি টিম, কারো ডি টিম বানানোর রসায়ন আর পতিত ফ্যাসিস্টদের সব আক্রোশ তো আছেই ছাত্রদের ওপরে, নতুনদের ওপরে। এরপরেও এনসিপি আজকে কোনো গোপন সমীকরণে নাই, নিজেদের রাজনীতি নীতিগত অবস্থান বুঝতে কোনো শর্টকাটের আশ্রয়ও নেয় নাই, একদম স্বচ্ছ সব। আমরা টেবিলের এই পাশে, যে পাশে জনগণ, যে পাশে গণ অভিপ্রায়, আমরা হয়তো একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে। তিনি বলছেন তারা জনগণের পাশে। তো জনগণের পাশে যদি হয়, তাহলে যেটা আমরা সাম্প্রতিক যে জরিপগুলো দেখছি, সেই সাম্প্রতিক জরিপগুলোতে যেটা দেখছি সেটা হচ্ছে যে যতজনের উপরে জরিপ করা হয়েছে, বেশ কয়েকটা জরিপ হয়েছে, 2-3টা জরিপ হয়েছে, সেখানে 50%-এর বেশি মানুষ তাদের মতামত দিতে চায়নি। যাদের উপরে জরিপ করা হয়েছে তারা মতামত দিতে চায়নি যে তারা কোন দলকে সমর্থন করে। এই ব্যাপারে তাদের যথেষ্ট দ্বিধা রয়েছে, তাদের সিদ্ধান্তহীনতা রয়েছে। 50 থেকে 60% মানুষ তারা ভয় পাচ্ছে কিংবা সিদ্ধান্তহীন আছে, এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু এই 40 থেকে 50% যে বাকি মানুষ যারা তাদের মতামত দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এনসিপির জনপ্রিয়তা মাত্র 3% কিংবা তার একটু বেশি। তো তাহলে জনগণ তাদের পাশে কোথায়? যেখানে বিএনপির সমর্থন দেখা যাচ্ছে 40%-এর বেশি, জামাতের সমর্থন দেখা যাচ্ছে 28-30%, সেখানে মানে যেখানে আওয়ামী লীগের সমর্থনও দেখা যাচ্ছে 15-17%, কোথাও কোথাও 31% পর্যন্ত। বরিশালে যেমন 31% সর্বশেষ যে জরিপ, সেই জরিপে দেখা গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে এরকমটা বলার মতামত মার্চ মাসেও যেটা ছিল 6%, সেটা অক্টোবরে এসে হয়ে গিয়েছে 12%-এর বেশি, অর্থাৎ ডবল হয়েছে, দ্বিগুণ জনপ্রিয়তা তাদের বেড়েছে। এনসিপির সেটা কমেছে। এই বাস্তবতায় কি বলা যায় যে জনগণ তাদের পক্ষে আছে? বিএনপি সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, বিএনপি তাদের সাথে নেই এই মুহূর্তে, বোঝা যাচ্ছে। জামাতকে তারা গাদ্দার বলেছে, জামাত সহ রাজনৈতিক দলগুলোকে গাদ্দার বলেছে, এবং জামাত তাদের পক্ষ ছেড়ে চলে এসেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে। যাদের সঙ্গে তারা জোট করার অভিপ্রায় ব্যক্ত করছিল, যেমন এবি পার্টি, মানে নুরুল হক নূরের নাগরিক অধিকার, কিংবা জুনায়েদ সাকির দল, এই যে দলগুলো তাদের সঙ্গে একসঙ্গে অ্যালায়েন্স হওয়ার কথা শোনা যাচ্ছিল, তারাও জুলাই সনদ স্বাক্ষর করেছে, তারাও এনসিপির জন্য অপেক্ষা করেনি। তার মানে হচ্ছে যে জনগণের দিক থেকে যদি টোটালি জনগণ হিসাব করা যায়, আবার যে 33টি নিবন্ধিত দল এই ঐক্য প্রক্রিয়ায় ছিলই না, যাদেরকে রাখাই হয়নি, আওয়ামী লীগ সহ 33টি দলকে রাখাই হয়নি। এই 33টি দল যে 25টি দল স্বাক্ষর করলো, এই 25টি দল মোট 58টা দল, সেই মোট 58টা দলই তাদের বিপক্ষে অবস্থান করলো। একটা 33টি দল তো তাদের বিপক্ষে আছেই, কারণ তাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আর যারা অংশগ্রহণ করলো 25টা দল, তারাও তাদের বিপক্ষে চলে গেল। সুতরাং এটা যুক্তিতে খাটবে না যে জনগণ তাদের পক্ষে আছে কিংবা তারা জনগণের পাশে রয়েছে। বাস্তবতা হচ্ছে যে যেটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, যে এনসিপি যদি নির্বাচনে, কোনো দল যদি, এনসিপি বলেনি, কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তার মানে পরিষ্কারভাবে এনসিপিকেই বলেছেন। গত 14 মাসে যাদেরকে নেসেসারি মনে হয়েছে, 14 মাস পরে তারাই নিজেদেরকে ভাবছে একা হয়ে গেছে। তাসসুমা জেমিন যে প্রসঙ্গগুলো তুলেছেন, যে এই প্রসঙ্গগুলোর জন্য তাদেরকে দায়ী করা হচ্ছে, একটু বলি, মানে সব ব্যর্থতা ছাত্র উপদেষ্টাদের দেয়া, মানে তারপরে হচ্ছে যে ছাত্র নেতাদের ব্যক্তিগত বক্তব্য, ফেসবুক পোস্ট, খাওয়া দাওয়াকে ফৌজদারি অপরাধের মতো ম্যাগনিফাই করা, অর্থাৎ তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো যখন সমালোচনা করা হচ্ছে, তিনি বলছেন যে এগুলোকে অনেক বড় হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই কারণেই তারা এখন একা বোধ করছেন। তো তারা কি এটা অনুভব করছেন যে তাদের এই কর্মকাণ্ডগুলো ভুল ছিল?
এবং মানুষের কাছে, জনগণের কাছে, বিশাল জনগোষ্ঠীর কাছে ভুল মেসেজ গেছে বলেই তারা আজকে ভাবতে বাধ্য হচ্ছে তারা একা হয়ে গেছে। তাহলে কি তারা রাজনৈতিক সিদ্ধান্তে একটা বড় ভুল করে ফেলল, নাকি এটা অনেকেই আবার 2-4 জনকে ফেসবুকে এরকম আলোচনাও করতে দেখছি যে যারা জুলাই মানে সনদে স্বাক্ষর করলো তারাই বরং আওয়ামী লীগের কাছে একটা মানে স্পষ্ট শত্রু হিসেবে দাঁড়িয়ে গেল। এনসিপি বরং সেখান থেকে আলাদা হয়ে গেল। এনসিপি যেহেতু এই সনদে স্বাক্ষর করেনি, সেহেতু ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গেও এনসিপির যদি জোট হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুনতে আশ্চর্য লাগে কথাটা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছুই সম্ভব। বাংলাদেশের রাজনীতিতে আমরা একসাথে আন্দোলন করতে দেখেছি আওয়ামী লীগ এবং জামাত ইসলামকে, যারা মুদ্রার এপিঠ ওপিঠ। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাতকে একসাথে সরকার গঠন করতে দেখেছি, দহরম মহরম আপন ভাইয়ের মতো তাদের সম্পর্ক দেখেছি। এখন সেই সম্পর্কটা একেবারে সাপে নেউলে হয়ে গেছে। তার মানে রাজনীতিতে সব সম্ভব। বিএনপি থেকে চলে গিয়ে দল করেছেন কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদের সঙ্গে সেই বিএনপি 18 নির্বাচনে জোট করে তাদেরকে 5টি আসন দিয়ে জোটবদ্ধ নির্বাচন করেছে। সুতরাং রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই। ওই দৃশ্য দেখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়? তাসনুবার যে অবজারভেশন যে তাদেরকে সবাই পর করে দিয়েছে, তারা একা হয়ে গেছে, এবং নাহিদ ইসলামরা তো বিভিন্ন তাদের নেতারা বলছেন যে যারা জুলাই সনদ স্বাক্ষর করেছে তারা গাদ্দার, তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছে। গাদ্দারি তাদের সঙ্গেও করেছে, এটা সরাসরি হয়তো বলতে পারছেন না। আপনার কি মনে হয় সব মিলিয়ে তারা কি রাজনৈতিকভাবে এখন মনে করছে যে কোণঠাসা অবস্থানের মধ্যে পড়ে গেল, এবং আগামী নির্বাচন তাদেরকে ছাড়া হয়ে গেলেও কিছু যায় আসবে না, এরকম পরিস্থিতি তৈরি হলো যখন তারা ওপেনলি বলছে যে শাপলা না দিলে তারা নির্বাচনই করবে না, তারা নিবন্ধনই নেবে না? সেরকম গ্রহণযোগ্যতা কি তাদের আর থাকলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।